ঝাড়বাতিটা কিন্তু অজস্র বড় ঝাড়বাতি, দারুণ লাগছে। মানে লাইট জ্বললে তো অপূর্ব লাগবে ঝাড়বাতিটা। আর স্ট্রাকচারটার ওপরের দিকটা ভালো করে খেয়াল করলে দেখতে বুঝতে পারবে সিংহ রয়েছে। হ্যাঁ, ওই জায়গাটা সিংহ রয়েছে স্ট্রাকচারের দিকটায়। আর নারায়ণের ওপরে কিন্তু মঙ্গল ঘট দেওয়া রয়েছে, স্বস্তিক চিহ্ন করা রয়েছে, যা দেখতে দারুণ লাগছে। নারায়ণের উপরে গয়নাটা পরা রয়েছে, সেটাও কিন্তু পুরোটা কিন্তু মাটির বস্ত্র। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, চলে এসেছে লেক কালীবাড়ির দিকটাতে। লেক কালীবাড়ির কিন্তু অন্নপূর্ণা পুজো তোমাদের সামনে শেয়ার করবো। প্রত্যেক বছর কিন্তু অন্নপূর্ণা পুজো হয় লেক কালীবাড়িতে বিশাল বড় করে। এই বছর তার ব্যতিক্রম নয়। এই হচ্ছে লেক কালীবাড়ির কালী মন্দিরটা, সামনেই রয়েছে এখানে ঘট, পুজো ঘট দেখতে পাচ্ছি। এখানে চারিদিকটা লাইটিং করে সাজানো থাকে। আর ঠিক এই জায়গাটায় মানে যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে লেক কালীবাড়ি উদ্যান। তো এখানের মধ্যে তোমাদেরকে দেখাবো হচ্ছে মা অন্নপূর্ণা পুজো প্রচুর বড় করে হয়। আর এখনও পর্যন্ত এখানে ধামসা মাদল এসছে, বাট এখনও বাজানো শুরু হয়নি। ওটাই জাস্ট দেখার মতো হয়, তার সাথে সাথে হচ্ছে লাইটিংটা দেখার মতো হয়। লেক কালীবাড়ির মধ্যে কিন্তু অন্নপূর্ণা পুজো ছাড়াও কিন্তু সরস্বতী পুজো, গণেশ পুজো, জগদ্ধাত্রী পুজো, ইনফ্যাক্ট বাংলার ইউনেস্কো প্রাপ্ত দুর্গা পুজো কিন্তু হয় লেক কালীবাড়িতে। আর অন্নপূর্ণা পুজো তো বড় করে হয় লেক কালীবাড়ির মধ্যে। এই কটি কিন্তু বেশ বড় করে পুজো হয়ে থাকে। আর কলকাতার মধ্যে কিন্তু সব থেকে বড় অন্নপূর্ণা পুজো কিন্তু এই লেক কালীবাড়িতেই হয়। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফ্রেশ ব্লগ। একদম প্রায় চলে এসেছি। মণ্ডপটা একদম নর্মাল যেরকম হয় সেরকমই সিমসামের মতো সাজানো থাকে, বাট দেখা হয় হচ্ছে ধামসা মাদলটা, লাইটিংটা, যেটা তোমাদেরকে বললামই। তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি, সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, তো এই হচ্ছে উদ্যান, লেক কালীবাড়ির উদ্যানটা। এখানে দেখতে পাচ্ছ, দেখো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বেশ সুন্দর লাগে। এই জায়গাটার মধ্যে হচ্ছে ধামসা মাদলটা হয় প্রত্যেক বছর যেটা হয়। এই জায়গার মধ্যেও কিন্তু ধামসা মাদল হয় সন্ধে হলে, তখন দেখার মতো থাকবে। এই জায়গাটা পুরো চারিদিকে লাইটিং করে থাকে। লেক কালীবাড়ির প্রায় 1 কিলোমিটার থেকে কিন্তু লাইটিং স্টার্ট হয়। ওই যে মণ্ডপটা দেখছো, ওটাই হচ্ছে অন্নপূর্ণা পুজোর মণ্ডপ। শুধু ওই জায়গাটার মতো অন্নপূর্ণা পুজো হয় তা নয়, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজোও কিন্তু হয়ে থাকে বড় করে। এই জায়গা দেখতে পাচ্ছ, দেখো ধামসা মাদল দেওয়া রয়েছে, যা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আচ্ছা, ওই জায়গাটার মধ্যে চন্দননগরে সেই লাইটিংটা যেটা সরস্বতী পুজোর সময় ছিল সেটাও দেওয়া রয়েছে। এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে। এই জায়গাটায় হচ্ছে লেক কালীবাড়ির কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। অশোক ষষ্ঠী ব্রত বলে, অশোক ষষ্ঠী হচ্ছে মা দুর্গারই আরেক রূপ এটি, বা অশোক রহিতা যাকে বলা হয়। সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানের মধ্যে ইনফরমেশানে। তোমরা একটু স্কিপ করে দেখে নিও, স্কিপ করে না, পজ করে দেখে নিও, সরি, তোমরা একটু পজ করে দেখে নিও, পড়ে নিও। আর এই দিকটা দেখতে পাচ্ছ, চারিদিকটায় পুরো লাইটিং দেওয়া রয়েছে। এই হচ্ছে মণ্ডপের কাজ। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ভালো করে, চলো দেখো একবার। দেখতে পাচ্ছ, ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ইয়েলো আর রেডের কম্বিনেশানে করা, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু এই জায়গাটা পুরোটা পার্পেলের করা। এই রয়েছে ঝাড়বাতিটা কিন্তু অজস্র বড় ঝাড়বাতি, দারুণ লাগছে। মানে লাইট জ্বললে তো অপূর্ব লাগবে ঝাড়বাতিটা, দারুণ লাগবে কিন্তু দেখতে। কালীবাড়িতে কিন্তু অন্নপূর্ণা পুজো ছাড়া ও কিন্তু বাসন্তী পুজো হয়, সেটিও একটু বড়। বাসন্তী ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরোটাই পিতলের করা কিন্তু, আর স্ট্রাকচারটা কিন্তু পুরো পিতলের করা রয়েছে। মাকে এখানে পুরো সোনার গয়না পরানো রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে, ছোট্ট। তার কারণ বাসন্তী পুজো কিন্তু আজকের থেকেই শুরু হয়ে গিয়েছে বাঙালিদের। আজকের থেকে নয়, 2 দিন আগের থেকে শুরু হয়ে যায় দুর্গা পুজোর মতো, বাট মেন বাসন্তী পুজো কিন্তু আজকে, অর্থাৎ সোমবারেই। দেখতে পাচ্ছ, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু মা বাসন্তীকে। ওই জায়গাটা দেখতে পাচ্ছ ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যা দারুণ দেখতে লাগছে। আর এই হচ্ছে সামনে হচ্ছে মা অন্নপূর্ণা, দারুণ লাগছে দেখতে, আমাকে দারুণ লাগছে দেখতে। পুরো স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে, উপরে নারায়ণ রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবে নারায়ণ রয়েছে, আর গোল্ডেনের কাজ করা রয়েছে। আর যে শাড়িটা পুরো যেটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই মাটির কিন্তু শাড়ি, তার উপরে নকশা করে করা রয়েছে। মহাদেবকে দেখলে বুঝতে পারবে, দেখো কতটা বড়। এখানে ভিরিঙ্গি রয়েছে, এখানে মায়ের 2 সখী রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে কিন্তু লেক কালীবাড়িতে, দারুণ লাগছে দেখতে কিন্তু লেক কালীবাড়ির কিন্তু
প্রতিমা। প্রত্যেক বছরই কিন্তু সনাতন রুদ্রপাল ভাস্কর্য পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপাল করে থাকে লেক কালীবাড়ির প্রতিমা, অন্নপূর্ণা প্রতিমা লেক কালীবাড়ি করে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়, এবছরও কিন্তু সনাতন রুদ্রপাল করেছেন। প্রায় পুরো স্ট্রাকচার সব মিলে কিন্তু প্রায় 20 ফিট হাইট কিন্তু হয়েছে অন্নপূর্ণা প্রতিমার। বেশ সুন্দর দেখতে হয়েছে, গোল্ডেনের কাজ কিন্তু রয়েছে। চলো এক নজর একবার দেখে না সিনেম্যাটিক শটসের মাধ্যমে। চলো। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ দেখো গোল্ডেনে কাজ করা রয়েছে কিন্তু মা অন্নপূর্ণা। আর স্ট্রাকচারটার ওপরের দিকটা ভালো করে খেয়াল করলে দেখতে বুঝতে পারবে সিংহ রয়েছে। হ্যাঁ, ওই জায়গাটা সিংহ রয়েছে স্ট্রাকচারের দিকটায়। আর নারায়ণের ওপরে কিন্তু মঙ্গল ঘর দেওয়া রয়েছে, স্বস্তিক চিহ্ন করা রয়েছে, যার দেখতে দারুণ লাগছে। নারায়ণের উপরে গয়নাটা পরা রয়েছে, সেটাও কিন্তু পুরোটা কিন্তু মাটির বস্ত্র। আর এখানে সব কিছু কিন্তু মাটির বস্ত্র করা রয়েছে। এখানে শুধু সখীকে যেটা পরানো হচ্ছে সেটা অরিজিনালেই শাড়ি পরানো রয়েছে, বাকিদের কিন্তু পুরো মাটির কাজ রয়েছে। ওখানে ভিরিঙ্গিকেও কিন্তু ধুতি পরানো হয়েছে অরিজিনাল, আর বাদ বাকি সবই মাটির কাজ রয়েছে। চুলটা তো বুঝতেই পেরেছো, ওটা অরিজিনালি করা রয়েছে, যেটা হয় যেটা। আর পুরোটা কিন্তু নীল, ইয়েলো আর রেডের কম্বিনেশনে করা রয়েছে, যা দারুণ দেখতে লাগছে। কিন্তু লেক কালীবাড়ির অন্নপূর্ণা প্রতিমা প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু দুর্ধর্ষ করেছে লেক কালীবাড়ির অন্নপূর্ণা প্রতিমা। দারুণ লাগে আমার প্রত্যেক বছর, এবারও তা ব্যতিক্রম নয় কিন্তু লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে লেক কালীবাড়ির কিন্তু অন্নপূর্ণা পুজো পরিক্রমাটা। সেটা কিন্তু কলকাতার মধ্যে কিন্তু সবথেকে বড় কিন্তু অন্নপূর্ণা পুজো হয়ে থাকে কলকাতার মধ্যে। আর নয়েজ আসবে, কিছু করার নেই। কলকাতার মধ্যে কিন্তু সবথেকে বড় পুজো কিন্তু হচ্ছে এটি অন্নপূর্ণা পুজো। আর বিশাল বড় হয়, প্রায় 28 ফিটের প্রতিমা। দেখলে বুঝতে পারবে, বাইরে থেকে তো পুরো পরিষ্কার ভালো মতো বোঝাই যাচ্ছে। তো চলো, ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভাল লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। নোটিফিকেশন বেলটা অন করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাসন্তী দুর্গাপুজোর পরিক্রমা আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে। তারা